lon24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। টুডু অ্যাপ্লিকেশন প্রজেক্টের 10ম পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব ফ্ল্যাশ মেসেজ কিভাবে ইউজ করতে হয়। তো ফ্ল্যাশ মেসেজ বলতে আমি বোঝাচ্ছি আমাদের এই যখন অ্যাপ্লিকেশনে যখন কোনো একটা টাস্ক এন্ট্রি হচ্ছে, অর্থাৎ কোনো একটা টাস্ক যখন আমরা ডাটাবেজে ঢোকাচ্ছি, তখন ডাটাবেজে টাস্কটা ঢুকছে ঠিকই, কিন্তু সেটা কি হলো, অর্থাৎ টাস্কটা কি সম্পূর্ণ হলো, এরকম কোনো আমরা মেসেজ শো করছি না। বা যখন আমরা এডিট করছি, এডিট করে যখন আপডেট দিচ্ছি, তখন যে সাকসেসফুলি কিছু একটা হচ্ছে সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না। একইভাবে আমরা ডিলিটের ক্ষেত্রেও এই অপশনটা পাচ্ছি না। তো এক্ষেত্রে আমি ফ্ল্যাশ মেসেজ দিয়ে কিভাবে আপনি ইজিলি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারেন সেটা আজকে আমরা দেখাবো। তো আমাদেরকে এই জিনিসটা যেহেতু প্রত্যেকটা অপারেশনের জন্য, অর্থাৎ আমি মেসেজটা প্রদর্শন করাবো, সেটা আমি কোনো স্পেসিফিক ভিউতে অ্যাড না করে সেটা আমরা মাস্টার পেজে অ্যাড করব, যাতে মাস্টার পেজের সাথে সংযুক্ত প্রতিটি পেজে যাতে এই অপশনটা চলে আসে। সেই জন্য আমি আমাদের app.blade.php এই ফাইলটাকে ওপেন করছি। তো আমাদের রিয়েল কন্টেন্ট, অর্থাৎ এখানে আমাদের ডাইনামিক কন্টেন্টটা এখানে প্রত্যেকটা পেজে এখানে ইনক্লুড হচ্ছে। তো এটার উপরে করে আমি একটা জিনিস লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ইফ, অর্থাৎ আমরা এখানে সেশন ভেরিয়েবলের মাধ্যমে একটা মেসেজ শো করাবো। এই জন্য দিচ্ছি ইফ সেশন হ্যাজ সাকসেস। আমি সাকসেস নামে এই ভেরিয়েবল নামে আমি এখানে ভিউতে এই জিনিসটা পাঠাবো, এই জন্য আমি সাকসেস দিচ্ছি। আপনারা চাইলে এই ভেরিয়েবলের নামটা মেসেজও দিতে পারেন। তো আমি সাকসেস দিচ্ছি কারণ আমি এখানে সাকসেস মেসেজগুলো প্রদর্শন করাবো। তো এই জন্য আপনারা একাধিক এরকম অ্যাড করে নিতে পারেন, যে মেসেজ প্রদর্শন করার জন্য সাকসেসের জন্য সাকসেস ডেঞ্জার টাইপ, অর্থাৎ আপনার যখন এরর মেসেজ হতে পারে স্পেসিফিক, সেই জন্য আপনি ডেঞ্জার নামে একটা রাখতে পারেন। ইফ সেশন হ্যাজ সাকসেস, যদি সেশনে কোনো সাকসেস নামে কোনো ভ্যালু থাকে, ভেরিয়েবলে কোনো ভ্যালু থাকে, সেক্ষেত্রে আমরা এখানে এই জিনিসটা প্রদর্শন করাবো। অ্যান্ড ইফ, এখানে এই জিনিসটা আমি বুটস্ট্র্যাপের অ্যালার্ট মেসেজ প্রদর্শন করাবো, সেই জন্য আমি এই জিনিসটা কপি করে নিয়েছি। আমার এই জিনিসটা প্রয়োজন হচ্ছে না। আমাদের এখানে আমি এটা অ্যালার্ট সাকসেস, যেহেতু কোনো সাকসেস মেসেজ এখানে প্রদর্শন করাবো, সেই জন্য এতটুকু আমরা এখানে অ্যাড করছি। সেটা হচ্ছে কোডের মিনিংটা হচ্ছে, যখন সেশনে কোনো সাকসেস নামে কোনো ভেরিয়েবলে ভ্যালু পাবে, সে কি করবে, এখানে এই মেসেজটা প্রদর্শন করাবে। তো আমরা এখানে বলে দিই নাই যে সেশনে যে সাকসেস নামে ভেরিয়েবল পাবে, ওই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা আমরা এখানে রিট্রিভ করব। তো সেটা রিট্রিভ করার জন্য আমরা লিখছি সেশন গেট সাকসেস। অর্থাৎ যদি সেশন সাকসেস ভেরিয়েবলে যদি কোনো ভ্যালু থাকে, তখন শুধুমাত্র তখনই এই জিনিসটা আপনাকে প্রদর্শন করাবে। যদি থাকে সেক্ষেত্রে সেশন থেকে আমরা গেট করছি এই সাকসেস ভেরিয়েবলে, অর্থাৎ সাকসেস ভেরিয়েবলে যে ভ্যালুটা থাকবে। তো এতটুকুতে যদি আমরা পেজটাকে রিফ্রেশ দিই, যদিও এটা মাস্টার পেজে সংযুক্ত আছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো যেহেতু কেন দেখতে পাচ্ছি না, যেহেতু আমাদের সাকসেস ভেরিয়েবলটা এখন নাল, অর্থাৎ সেশনে সাকসেসে কি যেটা আছে এই কিটা এখন নাল। তো এটাতে আমরা ভ্যালুগুলো পাস করাবো। তো আমরা একটা পাস করে দেখি, সেটা হচ্ছে আপনারা এই জিনিসটা আপনাদের বিভিন্ন নেক্সট প্রজেক্টে আপনারা এই জিনিসগুলো এইভাবে ইনক্লুড করে নিতে পারেন মাস্টার পেজে। যেটাকে আমরা ইউটিলাইজ করব কিভাবে, এটাকে ইউটিলাইজ করব যে আমরা একটা ক্রিয়েট অপশনে দেখি। এই যে আমরা যখন এই টাস্কটা যখন এখানে এন্ট্রি করছিলাম, সেক্ষেত্রে আমরা রিডিরেক্ট করছিলাম, রিডিরেক্ট ব্যাক, অর্থাৎ আমরা ব্যাকে চলে যাচ্ছিলাম। তো এখানে আমি আরেকটা জিনিস নিয়ে যেতে পারি, অর্থাৎ সে কি মেসেজটা এখানে থ্রো করবে, অর্থাৎ কি মেসেজটা আপনাকে প্রদর্শন করাবে। তো আমরা উইথ মেথডের মাধ্যমে আমরা কিটা পাস করাচ্ছি, অর্থাৎ এই ভেরিয়েবলে পাস করাচ্ছি সাকসেস ভেরিয়েবল। সে কি পাস করাবে, সেখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা কি জিনিস
এখানে শো করবে, সেটা দিয়ে দিচ্ছি। আমরা জাস্ট দিলাম টাস্ক ক্রিয়েটেড। হ্যাঁ, টাস্ক ক্রিয়েটেড সাকসেসফুলি। এই জিনিসটা যখন দিব সেই সাকসেস মেসেজে এই জিনিসটা প্রদর্শন করাবে। তো আমরা একটা ট্রাই করে দেখি, রিফ্রেশ দিচ্ছি। আমরা এখানে লিখছি লারাভেল পার্ট 10 ফ্ল্যাশ মেসেজ। আমরা এটা সেভ করছি। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এই টাস্কটাকে যখন এন্ট্রি করলাম সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাস্ক ক্রিয়েটেড সাকসেসফুলি, এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একইভাবে আমরা অন্যান্য অপারেশনগুলোতে যখন কোনো একটা সাকসেস মেসেজ দিতে হয় সেক্ষেত্রে আমরা এখানে এই সাকসেস কিটাকে ইউজ করে আমরা উইক মেথডের মাধ্যমে এই জিনিসটা পাঠাবো। একইভাবে আমরা ডিলিটের জন্য করতে পারি। যদি আমরা এখানে ডিলিটের জন্য করি, কিছুক্ষণ আগে আমরা যে জিনিসটা করেছিলাম এটা দিয়ে জাস্ট আমরা পাঠাই দেব এই সাকসেস কির মধ্যে সাকসেস সাকসেস কির মধ্যে আমরা পাঠাই দিচ্ছি টাস্ক ডিলিটেড সাকসেসফুলি। আমরা এই জিনিসটা ট্রাই করে দেখি। এক্সকিউজ মি। তো আমরা এই টাস্কটাকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আমরা টাস্কটা ডিলিট হয়েছে এবং ডিলিটের জন্য যে কনফার্মেশনটা দরকার, অর্থাৎ যে ইউজার বুঝতে পারবে যে এই অপারেশনটা সাকসেসফুলি হয়েছে, সেই জন্য আমরা এখানে মেসেজ প্রদর্শন করাচ্ছি যে টাস্ক ডিলিটেড সাকসেসফুলি। একইভাবে আমরা চাইলে আপডেট হওয়ার পর যে রেসপন্সটা ইউজারকে প্রদর্শন করাতে চাই কোনো একটা মেসেজ, সেক্ষেত্রে আমরা ঠিক উইথ সাকসেস তাহলে আমরা টাস্ক আপডেটেড সাকসেসফুলি। আমরা চাচ্ছি এই রেকর্ডটাকে এডিট করব। আমরা সামথিং এখানে এটাকে আমরা কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের এই জিনিসটা কমপ্লিট হিসেবে দেখাচ্ছে এবং টাস্ক আপডেটেড সাকসেসফুলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খুব সহজে আপনাদের অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আপনারা এই ফ্ল্যাশ মেসেজটা ইউজ করে ইউজারকে ইন্টারঅ্যাক্টিভিটি দিতে পারবেন, অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্সটা আরও খুব সুন্দর করতে পারবেন। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটা খুব সহজে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।